আর আজকের দিনে 1500 বছর পরে এই বাংলার জমিনে কোন যদি মানবরূপী জাহান্নামের কুকুর বলে যে ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে, রেপ করা নাকি ভালো কাজ, আজকের দিনে কেউ যদি 1500 বছর পরে কোন রাজনীতির নেতা তার রাজনীতি করার কোন অপশন নেই, কোন কথা বলার জায়গা নেই, কেন তারা চোর, তারা বাটপার, তারা চিটিংবাজ, তারা খুনি, তারা দাঙ্গাবাজ, জনগণ জেনে গেছে, তাই তারা বাংলায় জায়গা পাচ্ছে না বলে ইসলামের বিরুদ্ধে করতে করতে কেউ যদি বলে যে ইসলাম রেপ করাকে পারমিশন দিয়েছে, রেপ করার নাকি কোনো পাপ নয়, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই এই মানবরূপীর বিরুদ্ধে আমাদেরকে আরো শক্তিশালী হয়ে আইনি দখল করে, রাজ ক্ষমতা দখল করে এই সকল মানবরূপীর পিছনে বিরুদ্ধে আইনি ব্যবস্থা করে এদেরকে জেল দেওয়া দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? আপনারা নিশ্চয়ই জানেন, জানেন না জানেন না, ওই উত্তর 24 পরগনার ভাটপাড়ার এক গুটখাখোর, এক গাঁজাখোর মাতাল জাহান্নামের কুকুর, সে বলছে ইসলামে নাকি আল্লাহ নাকি বলেছে রেপ করা কোনো পাপ না। এই নাউজুবিল্লাহ বললেন, বলুন এর জেল হওয়া দরকার আছে না নাই? কিন্তু জেল হচ্ছে কেন হয়নি? কথা বলুন কেন হয়নি? আপনার আল্লাহর নামে ইলজাম দিল, আপনার ইসলামের নামে ইলজাম দিল, আপনার দিনকে এত ছোট করলো, এর নামে কেন জেল হচ্ছে না? অথচ আপনারা মুসলমানরা এই বাংলা সরকারকে বারবার ভোট দিয়ে বাঁচাচ্ছেন, এই বাংলা সরকারকে আপনারা ভোট দিয়ে বারবার জিতাচ্ছেন, কেন বাংলা সরকার আপনাদের ভোট নেবে আর আপনার আল্লাহর নামে এই মিথ্যা কথা বলবে? এই দাঙ্গাবাজকে কেন বাংলা সরকার অ্যারেস্ট করে রে? আপনাদেরকে ভাবতে হবে এরা দিদি মুদি সেটিং আছে, তাই আমাদেরকে ক্ষমতা করার দরকার আছে না? হাত তুলে বলুন দরকার আছে না নাই? হাত তুলে বলুন ক্ষমতার দরকার আছে না নাই? আব্বাস সিদ্দিকী ভুল করছে, আব্বাস সিদ্দিকী ভুল করছে। ওই সকল দালাল মুনাফেক মুসলমানগুলোকে প্রশ্ন করুন, তোমাদের হাতে ক্ষমতা আছে, তোমরা এর বিরুদ্ধে মামলা করছো না কেন? তোমরা এর বিরুদ্ধে তোমাদের দলের মাথাকে বলছো না কেন? অবিলম্বে করোনার থেকে মহামারী ভাইরাস, এই ভাইরাসকে জেলে ভরা দরকার আছে না নাই? তারপরে তোমার মেদিনীপুরে যেটা আছে, দিনকে দিন ভাইরাস ছড়াচ্ছে না ছড়ায়নি? ওর জেলে থাকা দরকার আছে না নাই? ও জেলে যাচ্ছে, এই জোরে বলেন জেলে যাচ্ছে? জেলে যায়নি, উপরন্তে 100-র উপরে পুলিশ ওকে পাহারা দিচ্ছে। আমরা ভোট দিয়ে যাকে জিতাবো সে তার পুলিশ দিয়ে পাহারা দেবে, আমাদেরকে যারা গাল দেবে। এর চেয়ে মূর্খ আর কি হতে পারে? নিজেকে চেনো, নিজেকে জাগাও, নিজেকে বুঝাও। এবারে প্রশ্ন আসবে একটা, যে আমরা কি করব? আমরা একটাই কাজ করব। কি কাজ আমি বলবো? এই বলবো একটাই কাজ বলবো। এই দেশের কথা বলা যাবে না? যাবে না? ইসলামের দেশপ্রেম আছে না নাই? ইসলামের দেশের কথা আছে না নাই? এটা আমার বাপের মজলিস না, এটা ইসলামের মজলিস। ইসলামের মজলিসে ইসলামের কথা হবে না? হবে না? একটাই কাজ করতে হবে। কি কাজ? আমরা লাল বুলু সবুজ সাদা কালো হলুদ কোন দল চিনি না। আমরা একটাই চিনি, যেখানে আমাদের সংখ্যা বেশি আমরা সেখানে থাকবো, যেখানে সংখ্যা কম সেখানে এখানে যে আমার সাথ দেবে সেখানে আমরা তাকে সাথ দেব। অর্থাৎ ভাগিদারি। ভাগিদারি বোঝেন তো নাকি? কথা বুঝতে পারছেন? ভাগিদারি। কোন জায়গায় আমরা আছি 40%, কোন জায়গায় আমরা আছি 25%, 30%। যেখানে 40% সেখানে আমরা নিজেদের ক্ষমতার জন্য নিজেরা দাঁড়াবো, যেখানে 20-25% আছে সেখানে আমরা তার কথা বলে দেবো যে এখানে আমাদেরকে হেল্প করবে, ওখানে তাকে আমরা হেল্প করবো। কথা বুঝছেন না? বোঝেন? আর একটু খুলে বলছি, এই যে চেয়ারটাই বসে আছি, এই চেয়ারটার কটা পায়া?
চারটে, অতএব তিনটে তোমার হাতে থাকে, থাকুক গে যাক, একটা আমাদের হাতে থাকবে, যে আমাদেরকে পাওয়ারের ভাগের একটা পায়া দেবে চেয়ারে, তাকে বাকি তিনটে আমরা দেবো। এই কথাটা কি বলা ভুল হচ্ছে? তাহলে কি লাভ হবে? লাভ একটাই হবে। কি হবে? যখন কেন্দ্র সরকার বিল করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, জানেন তো নাকি ওয়াকফ বিল করছে না? বিল হয়ে গেছে। কি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা মুসলমানদের পেহচান, এটাকে লুটে নিতে চাইছে না চাইনে? এর বিরোধী করা দরকার আছে না নাই? বিভিন্ন রাজ্যের সরকারেরা এর বিরুদ্ধে কেস করেছে, আর আমাদের দরদি সরকার কেস করেনি। উপরন্তু কি বলছে? বিজেপির বিরোধী করলে আমার থেকে বড় দুশ্মন কেউ হবে না, বলেছে না বলেনি? এটা এজন্যই বলতে পারছে চারটে পায়া তার। যদি একটা আমাদের থাকতো, একটা আমাদের থাকতো, এই পায়াতে বসে বিরোধী করতে পারতো চেয়ারে বসে। কেন? বিরোধী করলেই পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? যদি আপনারা এটা না বোঝেন, আগামী দিন আপনাদের মসজিদ নিরাপদে নাই, আপনাদের মাদ্রাসা নিরাপদে নাই, আপনাদের কবরস্থান নিরাপদে নাই, আপনাদের বেটিগুলো নিরাপদে নাই, আপনাদের দিন নিরাপদে নাই। মনে রাখবেন, আল্লাহ হিকমত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বুদ্ধির সাথে কাজ করো। আমরা এরও বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, আমরা তার পক্ষে যে আমাদেরকে ভাগ দেবে, আমরা তার পক্ষে। কথা বুঝা? সব তোমায় দিয়ে দেবো, সব তোমায় দিয়ে দেবো, এমনটা আমরা শুনতে রাজি নয়। আমাদেরও পক্ষ থেকে নেতা লিডারের দরকার আছে না? না, তোমার ছেলে নেতা হবে আর আমার ছেলে জেলে যাবে, এটা মেনে লিয়া যায় না। তুমি আমাদের ট্যাক্সের পয়সায় তৈরি করবে 300 কোটি টাকা খরচ করে, আবার বলছে আরো দুটো করবো। শুনছো না? শোনে না? উপরন্তু আমাদের ইমামদের মাত্র 500 টাকা বাড়িয়েছে। কেন রে? আমি কি ভিক্ষা চাইছি নাকি? আমাদের যে টাকা আছে ওয়াকফের, ওই টাকা আমাদের টাকা আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের ইমাম, আমাদের গরিব ছেলে মেয়েদের পড়ানোর জন্য আমরা নিজেরা খরচ করব। রাজি আছেন না? না ভাবুন, আজকে যদি মুসলিম যুবক ছেলেকে বিনা সুদে, বিনা সুদে, সুদ তো ইসলামে হারাম, সুদ কি হারাম, সুদ দেওয়া যাবে না, সুদ লিয়াও যাবে না। যদি বিনা সুদে মুসলিম যুবক ছেলেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে টাকা যদি দেওয়া হতো ওয়াকফ থেকে, যাও তোমাদেরই টাকা পড়ে পড়ে জমা হচ্ছে, যাও 10 লাখ লাও, যাও 20 লাখ লাও, ব্যবসা করো, আর মাসে মাসে সুদে দেবে। 20 লাখ দিলে 20 লাখই সুদবে, 15 লাখ দিলে 15 লাখই সুদবে, বাড়তি দিতে হবে না। মুসলিম সমাজের গরিবী দূর হবে না? হবে না? হবে না? দেবে দেবে। কেন দেবে না? আমরা চাইছি তাই। চাওয়ার সিন বন্ধ করো, নিজে দখল করো জায়গা, নিজের কাজ নিজে করে নাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এটা কি সম্ভব না? সম্ভব না। মাথায় ঢুকেছে তো নাকি? সম্ভব না? সম্ভব নয়। হ্যাঁ সম্ভব। কেন? ওই একটাই কথা তোলো যে ভাই, যেখানে আমরা 25-30 আছি তোমাকে দিয়ে দেবো, কিন্তু যেখানে আমরা আছি সেখানে তুমি ডিস্টার্ব করতে আসবে না, তুমি তাহলে আমাদেরটা পাবে। দেখবেন সব সেটিং এ আসবে না? আসবে না? তুমি সবাইকে অফার দাও, খোলা অফার দাও, খোলা অফার দাও, যে আমাদের এই চুক্তিতে আসবে বাকি জায়গায় তাকে আমরা সাথ দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? খালি হাত থাকার থেকে যদি 50টাও উপযুক্ত লোক থাকে আর 50-এর হাতে যদি পাওয়ার থাকে, বলুন কাজ আছে না? নাই। আমি খারাপ লেবেন না, একটা ছোট্ট কথা বলি। আপনাদেরই ছেলেটা চেষ্টা করে একটা মাত্র হয়েছে। কটা? এই একটাই সবার ঘুম কেড়েছে না কারেনে? ওর সাথে যদি আরো গোটা 30-40-50টা হয়, উপকার হবে না? হবে না? যদি বুঝার হয় বুঝে নাও। আবার ফিরে আসি, শুনে রেখে